शनिवार सुबह 9 बजे पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी की नई जन पहल हमारा पाड़ा हमारा समाधान का शुभारंभ नदिया जिले के रानाघाट शहर में किया गया। कार्यक्रम का उद्घाटन रानाघाट के अनुमंडलाधिकारी भरत सिंह ने किया। इस अवसर पर नगरपालिका अध्यक्ष कौशल देव बंदोपाध्याय, उपाध्यक्ष आनंद देव, विभिन्न वार्डों के पार्षद और बड़ी संख्या में नागरिक मौजूद रहे। यह आयोजन रानाघाट हैप्पी क्लब ऑडिटोरियम में संपन्न हुआ, जहां आम नागरिकों की स्थानीय समस्याएं, असुविधाएं और सुझाव सीधे तौर पर दर्ज किए गए। APAS योजना का उद्देश्य है आम जनता को सीधे प्रशासन से जोड़ना और उनके सुझाव, शिकायतों और जरूरतों को प्राथमिकता से हल करना। अब देखना होगा कि इस नई पहल पर जनता और प्रशासन के बीच संवाद कितना मजबूत बन पाता है। আমি হ্যাপি ক্লাবে এসেছি রানাঘাট মিউনিসিপ্যালিটির মধ্যে। এখানে পোলিং স্টেশন নাম্বার 215, 223, 224 এসেছিল। এখনই 215-র জন্য ডিসকাশন শেষ হয়েছে। এখানে আমি নোটিস করেছিলাম যে মেন গ্রিভেন্স আছে রিগার্ডিং ড্রেন নতুন ড্রেন করতে হয়ে, ড্রেন ক্লিনিং করতে হয়ে, ড্রেনে স্ল্যাব দিতে হয়। তারপরে যে রিকোয়ারমেন্ট আছে ওটা আছে রিগার্ডিং ইলেকট্রিসিটি, স্ট্রিট লাইটে দিতে হয়, পোল লাইট দিতে হয়। আমি আশা করছি উইদিন 2-3 মাসের মধ্যে এখানে আমরা গ্রাউন্ডে কিছু চেঞ্জ করতে পারবো। এর আগে তো দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, সেখানে কি কাজ হচ্ছে না বলে 223 বুথের যারা রয়েছেন, 223 বুথের যারা রয়েছেন দুয়ারে সরকার আলোচনা সভায় চলে আসবেন। আলোচনা সভা করতে আমাদের সমাধান তারপরে দুয়ারে সরকার চলে আসবে। স্যার, প্রতি বুথে 10 লক্ষ টাকা করে তো দেওয়া হবে। প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঐতিহাসিক একটা প্রকল্পের শুভ সূচনা হতে যাচ্ছে রানাঘাট শহরে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আজকে এই প্রকল্পের আমাদের পাড়া আমাদের সমাধানের শুভ উদ্বোধন। আপনারা দেখছেন রানাঘাট শহরে ইতিমধ্যে 3টে বুথ নিয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান কাজ শুরু হচ্ছে। আজকে 2 নম্বর ওয়ার্ডে 2টো বুথ এবং 1 নম্বর ওয়ার্ডের একটা বুথ। মানুষের মধ্যে কী পরিমাণ উৎসাহ উদ্দীপনা আপনারা দেখছেন আজকে এখানেই প্রমাণ করছে যে এই প্রকল্প আগামী দিনে কি সার্থক রূপ লাভ করতে চলেছে। এইরকম একটা ঐতিহাসিক প্রকল্প শুধু বাংলা ভারত নয়, সারা পৃথিবীতে মনে হয় সাধারণ মানুষের তৃণমূল স্তরে মানুষদের যে চাহিদা সেটার বাস্তবায়ন করার যে প্রকল্প, এইরকম অভাবনীয় প্রকল্প আমাদের কেন তো আমরা দেখিনি এবং সাধারণ পৃথিবীতে বোধ হয় এইরকম প্রকল্পটা ঐতিহাসিক প্রকল্পে ঢুকে দিতে যাচ্ছে। এরকম প্রকল্প সত্যি যুগান্তকারী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী। কারণ এরকম আমার মনে হয় সারা ভারতবর্ষে এটা প্রথম নয়, সারা পৃথিবীতেই প্রথম যে একটা পাড়ায় গিয়ে, একটা বুথে গিয়ে মানুষের কাছ থেকে জেনে নেওয়া যে মানুষ তার পাড়ায় কি চাইছে। যেমন পাড়ার ড্রেন থাকে, সেই ড্রেনটার কভারেজ, পাড়ায় যদি একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি উন্মোচন করার পর সেটা যদি আমরা তার জন্মদিনে আমরা যদি পালন করতে পারি, তাহলে পাড়ার ছোট ছোট ছাত্রছাত্রী যারা, শিশু যারা আছে, প্রত্যেকের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে যাবে, একটা দেশত্ববোধ জাগবে। এই জিনিসগুলো আমরা যেন সহজে কোথাও বলতে পারিনি আগামী দিনে। এবং পাড়ায় দেখা যাচ্ছে যে এমন কিছু আছে যেটা ডিলাপিটেটেড হয়ে যাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেখানে কোনো ইতিহাসের ছাপ রয়ে গেছে। সেটাও যদি সংস্কার করে সেটাকে রক্ষা করা যায়, এই ঐতিহ্যগুলো দেখা যাচ্ছে সাধারণত সরকারের যে গ্রান্টগুলো আসে সেগুলো শুধু রাস্তা, শুধু ড্রেনের জন্যই আসে। এই প্রথম দেখলাম পাড়ার মানুষের কাছ থেকে জানা হচ্ছে যে পাড়ার মানুষ কি চাইছে তার পাড়ার ডেভেলপমেন্টের জন্য। আমার মনে হয় আমরা আমাদের আবেদনটা রাখবো, সেই আবেদনটা পশ্চিমবঙ্গ সরকার মেনে নেবেন। এটা খুব যুগান্তকারী সিদ্ধান্ত। আপনার নাম, রেজিস্ট্রেশন? বিপ্লব বিশ্বাস, আমি প্রধান শিক্ষক, বঙ্কিমনগর আদর্শ বিদ্যালয়। ভালো, যদি মানুষ কাজ পায় আরো ভালো। সবথেকে বড় কথা মানুষের কাজের তো দরকার, মানুষের অনেক সমস্যা হয়। আচ্ছা, তো শেষ নেই। এখন ছোট ছোট সমস্যা যদি এখান থেকে সমাধান হয়ে যায় সেটা মানুষের পক্ষেই ভালো, দেশের পক্ষে ভালো, রাজ্যের পক্ষে ভালো, সবার পক্ষেই ভালো। আপনার নাম? আমার নাম সচিন্দ্রনাথ দাস। আমি হ্যাপি ক্লাবে এসেছি রানাঘাট মিউনিসিপ্যালিটির মধ্যে। এখানে